স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের লেকচার 8-এ চলে এসেছি। রিম্যান ইন্টিগ্রালের খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরাম নিয়ে আজকে আলোচনা করব, ডারবক্স থিওরাম। তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যদি একটু মন দিয়ে শোনো। চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের ক্লাসটা শুরু করে দিই। সবার ফার্স্টে আমাদের ডারবক্স থিওরামের স্টেটটা দেখতে হবে। স্টেট দেখে দেখে আমরা অল্প অল্প করে প্রমাণ করব, তারপর বুঝতে পারবে। তাহলে স্টেটটা কি, চলো লিখে নিই। তো দেখো স্টেটটা দেখো, আমাদের থিওরামটায় কি বলেছে, বলছে ধরে নাও, আমরা ধরে নিচ্ছি এফ বি এ বাউন্ডেড ফাংশন ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভাল এ বি। রিম্যান ইন্টিগ্রেবল সবসময় ক্লোজড ইন্টারভালে হয়, তাই স্বাভাবিক ব্যাপার এখানে যা যা থিওরাম আসবে সব ক্লোজড ইন্টারভালেরই আসবে। তাহলে আমরা যে কোনো একটা আরবিটারি পজিটিভ নাম্বার এপসাইলন চয়েস করছি। দেয়ার এক্সিস্ট, এই প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা করে ডেল্টা থাকবে। ডেল্টাটাও একটা পজিটিভ নাম্বার, এপসাইলনও একটা পজিটিভ নাম্বার। এরা দুজনেই হচ্ছে আরবিটারি পজিটিভ নাম্বার। কেমন দেখতে হবে তাকে, এইটুকু যদি কন্ডিশন আমার স্যাটিসফাইড করে যায়, মানে মোট কথা এ বিতে একটা ফাংশন বাউন্ডেড থাকবে, প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা ডেল্টা পাওয়া যাবে, তাকে তাহলে দেখতে হবে আপার রিম্যান সামটার থেকে বড় হচ্ছে আপার রিম্যান ইন্টিগ্রাল যদি প্লাস এপসাইলন করা হয়। আর সিমিলারলি অ্যান্ড এলপিএফ লেস দ্যান মাইনাস এ টু বি এফ মাইনাস এপসাইলন ফর কী বলেছে দেখো, প্রত্যেকটা পার্টিশান পি এর জন্য উইথ নর্ম পিটার ডেল্টার থেকে ছোটো। তার মানে ডেল্টাটা যাই হোক, ডেল্টাটা আমরা একটা চয়েস করছি, নর্ম পিটার থেকে ডেল্টাটা ছোট হবে। দেখো আমি আগের ভিডিওগুলোয় পার্টিশান নর্ম এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওগুলো একটু গিয়ে দেখে নাও, তাহলে এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এবার প্রমাণে চলে যাব। এখন রিম্যান ইন্টিগ্রেবল যখন তুমি পড়ছো, তার মানে তোমার পার্টিশান থাকতেই হবে, সেখানে পার্টিশান তোমার চাই। তাই পার্টিশান আর নর্ম পি এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে আসবে, আর এই ক্লোজড ইন্টারভালটা তো থাকবেই। ঠিক আছে, চলো আমরা প্রমাণে এগোই। বলছে কি দেখো, এফটা হচ্ছে একটা বাউন্ডেড ফাংশান অন এ বি। এবার বাউন্ডেড ফাংশান মানে কি জানি আমরা, বাউন্ডেড জানা যদি আমাদের বলে দিয়েছে, তাহলে আমরা একটা যে কোনো পজিটিভ নাম্বার নেব। ধরি দেয়ার এক্সিস্ট এ পজিটিভ নাম্বার, সেখানে একটা পজিটিভ নাম্বার আছে, সেই পজিটিভ নাম্বারটাকে যা খুশি ধরতে পারো, আমি কে ধরছি। কেটাকে কেমন দেখতে, সাজ দ্যাট মড এফ এক্স, যে ফাংশানটা আছে তার থেকে কেটা বড়। এটা হচ্ছে বাউন্ডেড ফাংশানের মিনিং। আগের ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবে। প্রথমে আমি শুধু এই পার্টটা করব, কারণ এই পার্টটাই অনেক বড় হয়ে যাবে। তো এই পার্টটা, আর তোমরা এটা করার চেষ্টা করবে, যদি না পারো আমি করে দেবো। এখানে আমি প্রমাণ করব কি, ইউপিএফ গ্রেটার দ্যান এ টু মাইনাস বি এফ প্লাস এপসাইলন। ঠিক আছে, এটাকে আমায় প্রমাণ করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার আপার রিম্যান ইন্টিগ্রাল। এবার দেখো, এটা আপার রিম্যান ইন্টিগ্রাল সমান আমরা পড়ে এসেছিলাম ইনফাইমাম অফ ইউপিএফ। পিএফ মানে কি বলো তো, এটা তোমার ডারবক্স সাম, আপার ডারবক্স সাম, এগুলো পড়েছিলাম, আগের ভিডিওগুলো দেখবে। আর একটা জিনিস এখানে আমার বলা হয়নি, এই এক্সটা কোথায় অবস্থিত, এক্সটা হচ্ছে এ বি এর মধ্যে আছে। ঠিক আছে, এবার তোমার এই যে এই আপার রিম্যান ইন্টিগ্রাল সমান এটা একটা যে কোনো এ বি একটা তোমার ইন্টারভাল, এর আমরা অনেকভাবে পার্টিশান করতে পারি। একটা হচ্ছে x0 x1, যেভাবে পারি আমরা যে কোনো অনেক পার্টিশান আঁকতে পারি, অনেক পার্টিশান করতে পারি। সাপোজ এটা ধরো x0 x2, এভাবে তোমার x4, এরম করে করে যেতে যেতে xn হলো। আবার সেমভাবে p3, আগে ভালো করে স্টেটমেন্টটা বোঝো, তাহলেই বুঝতে পারবে কি হচ্ছে। x6 এরম করে xn, টার্মিনাল পয়েন্টগুলো সেম থাকবে পার্টিশানের। তো আমি বলতে পারি এখানে এটা কিন্তু প্রত্যেকটা পার্টিশানের রেসপেক্টে হচ্ছে। মানে ভাবো তুমি এ বি এর রেসপেক্টে এতগুলো পার্টিশান করেছো, এর মধ্যে যে স্মল আপার সামটা হবে সেটাই হচ্ছে আপার রিম্যান ইন্টিগ্রাল।
UP1F UP2F এরম করে করে P1 একটা পার্টিশান, তোমার P2 একটা পার্টিশান, এরম করে UP3 একটা পার্টিশান, এরম করে করে যাচ্ছে, ঠিক আছে। তো এর মধ্যে যেটা লিস্ট, যেটা সব থেকে কম, সেটাই ধরো আমি ধরছি UP1F, এইটা হচ্ছে সব থেকে কম এখানে। তাহলে তোমার ইনফাইমাম অফ UPF-এর যে ভ্যালুটা হচ্ছে এটা, আর এটাই তোমার আপার রিম্যান ইন্টিগ্রাল। এবার যে অ্যাকর্ডিং টু GLB মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফাইমামের অর্ডারে আমি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের রেসপেক্টে অনেকগুলো কনসেপ্ট ছিল, তার মধ্যে একটা আমি বলছি, ডেফিনেশন বলছি। ধরি লেট P1 বি এনি পার্টিশান অফ AB, ঠিক আছে। P1টা AB এর মধ্যে যে কোনো একটা পার্টিশান সাজ দ্যাট কীরকম দেখতে দেখো, P1টা হচ্ছে যে x0 > x1 আপ টু xn, যেখানে x0টা হচ্ছে A আর xnটা B। এবার আমি বলছি অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, দেখো ইনফাইমামটাই তো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সেটার রেসপেক্টে আমি কি বলতে পারবো বলো তো, UP1F, ঠিক আছে। UP1Fটা কখন, এটার থেকে এইটা কখন বড় হবে নিজেরা বলো তো। দেখো এর ক্ষেত্রে আমি কি দেখেছি, এরা দুজন সমান, আমি বলছি এর থেকে এটা কখন বড় হবে, যখন এর সাথে আমি কিছু অ্যাড করব তখন এটার থেকে এটা বড় হবে, তাই না। দেখো এখানে আমি বলছি 5 আর 2 + 3 সমান, আমি বলছি এইটার থেকে 5টা কখন বড় হবে, এর সঙ্গে যখন কিছু আমি একটা অ্যাড করে দেবো, যদি এক অ্যাড করি তাহলে তোমার এইটা বড় হয়ে যাবে, তাই না। তো এখানেও সেম জিনিসটা হচ্ছে, এর সাথে আমি কিছু যদি অ্যাড করি তবে এটা বড় হবে। আমি সাপোজ একটা এপসাইলন অ্যাড করে দিলাম, তো তাহলে এটা বড় হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার অনেকে এখানে বলতে পারে যে আমার তাহলে এখানে প্রমাণটা শেষ হয়ে গেল, এই জায়গাটা তো আমরা প্রমাণ করে দিলাম, কিন্তু আসল ব্যাপার এখানে প্রমাণ শেষ নয়। কেন শেষ নয়, এখানে দেখো আমরা একটা মাত্র পার্টিশানের জন্য করেছি, যে কোনো দেখো AB একটা পার্টিশান, আমি যদি P1-এর জন্য করি, এই P1-এর জন্যই এটা সত্যি, বাকি সব পার্টিশানের জন্য নয়। কিন্তু এই থিওরামটাই কী বলেছে, ফর অল পার্টিশান P উইথ নর্ম P লেস দ্যান ডেল্টা, প্রত্যেকটা পার্টিশানের জন্য আমাদের প্রমাণ করতে হবে এই ব্যাপারটা। দেখো এখানে তাহলে P1-এর যে পার্টিশানটা দেখো কীরকম আছে, কতগুলো পয়েন্ট আছে তুমি বলো, x0 আছে, x1 x2 এরম করে করে xp খানা পার্টিশান আছে, ঠিক আছে। এইবার এটার মান হচ্ছে A, এটার মান হচ্ছে B, তাহলে বলো তো এটাখানে কতগুলো পয়েন্ট আছে বলতে পারো, 1 2 3 এরম করে করে Pটা পয়েন্ট আছে, এখানে x0 পয়েন্ট আর একটা এক্সট্রা পড়ে রয়েছে, তাহলে তোমার এই পার্টিশানটায় P1 পার্টিশানটায় আমি বলতেই পারি P+1 খানা পয়েন্ট আছে। কেন আছে আবার একবার বলে দিই, x0টাকে ধরো এরম করে x1 x2 আপ করে xp, মানে এখানে P খানা পয়েন্ট আছে, এবার x0টাকে ধরে P+1 খানা পয়েন্ট হচ্ছে, তাহলে P1 কন্টেনিং P+1 পয়েন্ট, এর কাছে P+1 পয়েন্ট আছে। এবার আমরা একটা যে কোনো অন্য একটা পার্টিশান ধরছি, লেট P বি এনি পার্টিশান উইথ নর্ম P লেস দ্যান ডেল্টা। নর্ম Pটা এখানে তোমরা বলেছিলাম, এইটা আমরা ধরে নিয়েছি, যে কোনো একটা পার্টিশান ধরে দিয়েছি। তো এটা করে আমার কি লাভ হবে, আস্তে আস্তে দেখো কি হয়। এইবার তোমাদের দুটো কনসেপ্ট জানতে হবে, যেই দুটো আমি আগের ভিডিওতে করিয়েছিলাম। তো আমাদের এখানে চলে আসছে রিফাইনমেন্ট অফ P এর কনসেপ্ট, রিফাইনমেন্টের কনসেপ্ট চলে আসছে। কি কনসেপ্টটা ছিল, যদি P এর একটা P ইজ রিফাইনমেন্ট অফ P হয়, তাহলে একটা মনে রাখলেই আর একটা মনে থাকবে, LPFটা যেটা হবে সেটা রিফাইনমেন্টের থেকে তার লোয়ার বাউন্ডটা বড়, মানে এর থেকে এ বড়।
তাহলে ইউপিএফটা কি হবে তোমরা বলতে পারবে? ইউপিএফ কি হবে? ইউপিএফটা এটা বেশি হবে, এর উল্টো হয় ইউপি স্টার এফ। এইগুলো খুব ভালোভাবে আগের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, এটা দেখো কি ছিল, আমি বলছি এই রিফাইনমেন্টটা এর থেকে বড়। তোমরা অনেক ইন্টেলিজেন্ট, কি করে বড় হয় বলো তো? আমি বলছি ভাবো 5-এর থেকে 6 বড়, আবার আমি বলছি 6-এর থেকে 5 বড়। এটা তো সম্ভব নয়। তাহলে এর সাথে আমার হয় কিছু একটা যোগ করতে হবে, হয় 5-এর সাথে কিছু একটা যোগ করতে হবে যার ফলে এটা 6-এর থেকে বড় হয়, না হয় 6-এর থেকে কিছু কমাতে হবে যার ফলে 5টা তোমার বড় হয়। এটা তো করতে পারি আমরা। তো সেমভাবে দেখো আমার এইটা যখনই আমি লিখলাম, তার মানে আমি এই এই ইউপিএফ থেকে কিছু মাইনাস করে দিলেই আমার এটা বড় হয়ে যাবে। তো আগের রেজাল্টে আমি দেখেছিলাম 2p/k ডেল্টা, এই কন্ডিশানটা দেখিয়েছিলাম। এখানে কে কি, কেটা হচ্ছে বাউন্ডেড ফাংশানের যে ধরো এফএক্সটা বাউন্ডেড, এফএক্স গ্রেটার দ্যান কে, তো কেটা হচ্ছে সেই কে। আর ডেল্টাটা তো নন পি লেস দ্যান ডেল্টা, ডেল্টাটা আমরা চয়েস করি। আর এই পিটা কি দেখো, পি স্টার বি এ রিফাইনমেন্ট, ইজ লিখে দিই, ইজ এ রিফাইনমেন্ট অফ পি containing small p points more than p। এটা আবার কিরাম ব্যাপার বলছে? পি স্টার যেটা পি এর রিফাইনমেন্ট, কীরকম রিফাইনমেন্ট? পি পয়েন্ট, এই স্মল পি পয়েন্টটা যদি পি এর থেকে, পি স্টারে পি এর থেকে বেশি থাকে, তাহলে আমি এইটা মেনলি দেখছি কটা পয়েন্ট আমার পি এর থেকে পি স্টারে বেশি আছে, সেই হিসাবে আমার এই গোটা রেজাল্টটা তৈরি হচ্ছে। মানে আমি একটা সাপোজ আরেকটু বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা এ বি একটা পার্টিশান নিই, 5, আমি ফাইনাইট এক্সাম্পল দিচ্ছি। 5-এর হচ্ছে ভাবো P1 5 আছে, 6 আছে, 7 আছে, আমরা একটা পার্টিশান নিচ্ছি। আর P2টা দেখো, পি স্টার দিয়ে দিই, পি স্টারটা 5.5, আর এখানে তোমার ধরো 5.6, 6, 7, এই কটা পয়েন্ট। দেখো পি স্টারটা P1-এর থেকে 5.5, 5.6 দুটো পয়েন্ট এক্সট্রা আছে। সেই দুটো পয়েন্ট P1-এর থেকে পি স্টারে দুটো পয়েন্ট এক্সট্রা আছে। এখানে কটা বলেছিলাম আমি? পি পয়েন্ট। তাহলে এই রেজাল্টটা ওখানে কি হবে দেখো, ইউপি স্টার এফ গ্রেটার দ্যান ইউপিএফ মাইনাস অফ 2, এখানে যেহেতু দুটো পয়েন্ট এক্সট্রা আছে 2, পি এর জায়গায় 2 হবে, কে ডেল্টা। এই হচ্ছে তোমার ব্যাপার। তো আমি এই রেজাল্টটা লাগিয়ে, এই দুটো রেজাল্ট লাগিয়ে এই গোটা তোমার প্রমাণটা আমি করব। তাহলে দেখো কি করব, আমরা ধরছি লেট P2 বি দ্য কমন রিফাইনমেন্ট কি দাঁড়াও বলে দিচ্ছি, কমন রিফাইনমেন্ট অফ P1 অর অ্যান্ড P2টা হচ্ছে তাহলে কি P1-এরও রিফাইনমেন্ট আর P এরও রিফাইনমেন্ট। আমি অ্যাকচুয়ালি একে এভাবেও লিখতে পারতাম, P1 ইউনিয়ন P। এরা দুজন তো একটা মেনলি পার্টিশান, তো একটা সেট, কিন্তু সেটটা কীরকম দেখতে, সেটের সঙ্গে পার্টিশানের কী সম্পর্ক, শুধু সেট আমি আগে পরে ছোট বড় যখন পারি লিখতে পারি, কিন্তু পার্টিশানটা আমার একটা অর্ডারে লিখতে হয় ছোট থেকে বড়। এবার দেখো P2টা আমি কমন রিফাইনমেন্ট বলেছি, তাহলে আমি বলছি এই রেজাল্টটা লেখার চেষ্টা করছি। P2 বি এ রিফাইনমেন্ট অফ P1 বা পি ধরে নিচ্ছি, P1ই ধরি। P1টাকে তো আমি বলে দিয়েছি, এখানে P+1 খানা পয়েন্ট আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, যাই হোক, কন্টেনিং P-1 points more than P। এই কথাটার মানে কি হলো?
বলছে P2 ইজ রিফাইনমেন্ট অফ P1, বুঝতেই পারছি P1টা P2 এর একটা রিফাইনমেন্ট, কন্টেনিং P-1 পয়েন্ট, মানে পি ছাড়া, এই পি ছাড়া আমি এটা পি নিয়ে নিচ্ছি, বুঝলে তো, রিফাইনমেন্ট অফ পি এর রিফাইনমেন্ট ধরে নিচ্ছি, এর রিফাইনমেন্ট ধরে নিচ্ছি, কন্টেনিং, এখানে পি ছাড়া P-1 খানা পয়েন্ট P2তে এক্সট্রা আছে, এটা বলছে। মানে ব্যাপারটা কীরকম, কেন এখানে P-1 পয়েন্ট হলে একবার বুঝিয়ে দিতে পারে। আমি সাপোজ তোমায় পিটা ধরেছি, কি পি তোমার পার্টিশানটা ধরো সাপোজ ধরেছি তোমার x0 x1 এরম করে করে xp অবধি আছে। এবার এইখানে কতগুলো পি আছে দেখো, এখানে পি খানা পয়েন্ট আছে আর এখানে একখানা এক্সট্রা পয়েন্ট আছে, তাই তো? তাহলে মোট আমার কতগুলো পয়েন্ট হচ্ছে, P+1 খানা পয়েন্ট হচ্ছে। আগের এখানে বলেছিলাম, আমি লিখিনি মনে হয়, এই যে P+1 খানা পয়েন্ট আছে। এবার P+1 খানার পয়েন্টের মধ্যে দেখো x0 সমান a হচ্ছে, xp সমান b হচ্ছে। এরকম তুমি যতগুলো মানে পার্টিশান নেবে, P1 P2 P3 P4 যতগুলো পার্টিশান নেবে তার মধ্যে এই এ বিটা কমন হয়। এবার সেটের ক্ষেত্রে এ বি কমনটা আমরা একবারই লিখি, সেই জন্য এ বিটাকে আমরা ধরছি না, ওটা ছাড়া ওর বাইরে ওটাকে আমরা ধরছি। এ বি তো এমনিই হচ্ছে, তো সেই জন্য আমরা ওটা নিচ্ছি না। সেই যে কী হচ্ছে দেখো, তাহলে P+1 খানা পয়েন্ট আছে, এখান থেকে দুটো পয়েন্ট বাদ দিয়ে দাও, এ আর বি দুটো পয়েন্ট বাদ দিয়ে দাও, তাহলে P-1 খানা পয়েন্ট পড়ে থাকছে। এবার দেখো তাহলে আমি কি বলছি, পি যেটা তোমার এই P2 এর রিফাইনমেন্ট পি এর রিফাইনমেন্ট P2, পি এর থেকে P-1 খানা পয়েন্ট P2তে বেশি আছে। এই জিনিসটা পুরো বলে দিলাম। তাহলে আমি এই রেজাল্টটা এখান থেকে লিখতে পারবো। কি লিখতে পারবো দেখো, UP2F এটা বেশি হবে কার কাছ থেকে, UPF -2 P-1 খানা পয়েন্ট বেশি আছে, P-1 K ডেল্টা। আচ্ছা, তো এটাকে দেখো আমি 3 নম্বর দিয়ে দিলাম। এবার সেমভাবে দেখো পিটা, এবার আমি বলছি P1 আমাকে কি প্রমাণ করতে হবে, তোমার এখানে দেখে নাও, এইটা প্রমাণে আসতে হবে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো আমি এইটা P2 এর ক্ষেত্রে বললাম, এবার আমি P1 এর ক্ষেত্রে বলবো। এবার P2 বি রিফাইনমেন্ট অফ P1। তাহলে এখানে কিসের সূত্রটা দেবো, এই সূত্রটা দেবো আমরা, এই প্রথমের সূত্রটা দেবো। তো দিয়ে দাও, রিফাইনমেন্টের থেকে P1Fটা UP2F এর থেকে বড়। এইবার দেখো 4, এটা 4 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, খুব মোস্ট কেয়ারফুলি দেখবে। 3 আর 4 দুটো, এখানে কি বলছি, UP2Fটা এর থেকে বড়। তাহলে আমি এইটা কি বলতে পারবো, এই গোটাটা এর থেকে এইটা বড়। 3 আর 4 থেকে দেখো না, এইটার থেকে তো এটা ছোট, UP2F এর থেকে এই গোটাটা ছোট, /3 লিখতে পারি আমি। কি লিখবো দেখো, /3, সরি দেখা যাচ্ছে না, /3 কি লিখতে পারি দেখো, এখানে দেখো এই গোটা জিনিসটা এইটার থেকে এটা ছোট, তাহলে আমি এখানে কি লিখবো দেখো, UP1F, দেখা যাচ্ছে, এর থেকে UP2Fটা ছোট। তারপর হচ্ছে UPF -2P-1 K ডেল্টা। তাহলে দেখো /3 and 4 থেকে আমি এটা পেলাম। তো আমার এটাকে আর দরকার নেই, UP1F এর থেকে এটা বড়, UPF -2P-1 K ডেল্টা। কেটা এখানে তো বাউন্ডেডটা FX <K লিখেছি আমি, সেই জন্য এখানেও সেম হয়ে গেছে, তো এটা অসুবিধা নেই তোমাদের। তো এবার নেক্সট আমি কি করব একটু দেখে নাও, এই 2 নম্বর সমীকরণটা দেখো তোমরা, UP1F গ্রেটার দ্যান
এ টু মাইনাস বি আপার ইন্টিগ্রাল প্লাস এপসাইলন, এটা লেখা আছে। ইউপি1 এফ এর থেকে এইটা বড়, তাহলে আমি বলতেই পারি এর থেকে বাই 2 থেকে আমি বলতে পারি, দেখো এর একটু দেখে নাও, এর থেকে এই গোটাটা বড়, তাহলে এখানে যেটা হবে তোমার ইউপি1 এফ এর থেকে গ্রেটার দ্যান কিছু বড় হবে। কি বড় হবে দেখে নাও, এই গোটা জিনিসটা এ টু মাইনাস বি এফ এক্স ডিএক্স প্লাস এপসাইলন, এফ এক্স ডিএক্স প্লাস এপসাইলন, আর এখানে তোমার লেখা আছে ইউপি1, এর থেকে ইউপি1এফটা বড়, আর এই দিকে যা আছে সব সেম লিখে দাও, ইউপিএফ মাইনাস অফ 2, এখানে ধরো তোমরা দেখতে পাচ্ছ না, পি মাইনাস 1 কে ডেল্টা, ঠিক আছে। এইবার আমার আবার পি1এফটাকে আর দরকার নেই, আমি এখান থেকে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে এটা সমানই লিখতে পারি এ টু মাইনাস বি এফ এক্স ডিএক্স প্লাস এপসাইলন গ্রেটার দ্যান, এইটা লিখছি ইউপিএফ মাইনাস অফ 2 পি মাইনাস 1 কে ডেল্টা, ঠিক আছে। এইবার আমার একটা কথা দেখো, যে এই ডেল্টাটাকে আমি চয়েস করতে পারি, যে কোনো চয়েস করতে পারি। আমাকে কি আনতে হবে, আমাকে মোট কথা এই জিনিসটা আমাকে আনতে হবে, এটা দেখো এখানে আমি দুটো টার্ম পেয়ে গেছি, ইউপিএফটা পেয়ে গেছি আর এই দুটো টার্ম পেয়ে গেছি, বাকি রয়েছে আমার এপসাইলন আর এইটা। আমাকে এমন কিছু করতে হবে এই দুটো জিনিস মিলিয়ে যেন আমার এপসাইলন হয়। তো আমি এই প্রথম 2 নম্বরটা আমি এপসাইলন চয়েস করব না, আমি এপসাইলন বাই 2 চয়েস করব। লেট এপসাইলন বাই 2 গ্রেটার দ্যান 0 বি এনি আরবিটারি নাম্বার লিখবে, আরবিটারি নাম্বার। আমি তো যে কোনো একটা প্রমাণের জন্য যে কোনো এপসাইলন চয়েস করা যায়, সেটা নিয়ে তোমাদের কেউ কিছু বলবে না। এপসাইলন বাই 2 হয়ে গেল, তাহলে এটা এটা কেন আমরা এপসাইলন সময়ের সাথে সাথে চেঞ্জ করতে পারি, এই কথাটা মাথায় রাখবে, যে এপসাইলন আছে এপসাইলন বাই 2 নয়, ওটা ব্যাপার নয়, ওটা কিছু ব্যাপার নয়। তুমি এপসাইলনটাকে এপসাইলন বাই 2 চুজ করলেও এটা হয়ে যেত। তো প্রথম আমরা এই লাস্ট পজিশানে এসে এপসাইলনটা চয়েস করতে পারি, এপসাইলন বাই 2 হয়ে গেল। এবার দেখো এই গোটাটাকে আমি এই দিকে নিয়ে চলে আসি, এ টু মাইনাস বি, এটা করে আমার লাভ কী হলো সেটাও বলছি, প্লাস এপসাইলন বাই 2 প্লাস 2 পি মাইনাস 1 কে ডেল্টা গ্রেটার দ্যান ইউপিএফ। এইবার এই টার্মটাকে আমায় এপসাইলন বাই এপসাইলন করতে হবে, F2 প্রমাণ করতে হবে। আমি তাহলে আমি চয়েস করছি, কি চুজ করছি, ডেল্টা সমান এপসাইলন বাই 4 পি মাইনাস 1 কে, কারণ এদের দুজনকে কেন আমি এপসাইলনের জায়গায় তাহলে এটা করতে পারি, মানে আমি ধরছি এপসাইলনের থেকে এইটা বড় আমি ধরছি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কিরম হয়ে যাবে দেখো, ইউপিএফ গ্রেটার দ্যান এটা তো এ টু মাইনাস বি এফ এক্স ডিএক্স প্লাস এপসাইলন বাই 2, এটা যেমন আছে সেম থাকবে, 2 পি মাইনাস 1 কে ডেল্টা, এর থেকে বড় হবে এ টু মাইনাস বি এফ এক্স ডিএক্স প্লাস এপসাইলন বাই 2 প্লাস 2 পি মাইনাস 1 কে। এবার ডেল্টার মানটা বসাও, এপসাইলন বাই 4 পি মাইনাস 1 ইন্টু কে। এখানে দেখো পি মাইনাস 1 কে কেটে গেল, এপসাইলন বাই 2, তাহলে এটা সমান কি হলো, এ টু মাইনাস বি এফ এক্স ডিএক্স প্লাস এপসাইলন। তাহলে আমার প্রমাণ হয়ে গেল ইউপিএফ গ্রেটার দ্যান এ টু মাইনাস বি এফ এক্স ডিএক্স প্লাস এপসাইলন। আর পিটা কি, প্রত্যেকটা পার্টিশানের জন্য, তাহলে আমার এই প্রমাণটা হয়ে গেল। এই একটা এক্সট্রা আমরা প্রমাণ নিয়েছিলাম, মানে একটা এক্সট্রা পি নিয়েছিলাম, পার্টিশান নিয়েছিলাম, সেখান থেকে দেখিয়ে দিলাম আমি এইটা সমস্ত পার্টিশানের জন্য সত্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে থাকো কমেন্টে অবশ্যই কোয়ারিজ লিখবে, আমি আবার সেটাকে নিয়ে ডিটেলসে ভিডিও করার চেষ্টা করব, তোমাদের সব কোয়ারিজগুলো মেটানোর চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।